নমস্কার বন্ধুরা, আজকে আমি হ্যামার সম্পর্কে আলোচনা করব। কত রকমের হ্যামার হয়, হ্যামারের বিভিন্ন পার্ট, এইসব নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। হ্যামার আমাদের কী কী কাজে লাগে সে সম্পর্কে প্রথমে বলে রাখি। হ্যামার তোমাদের যে কোনো মেটেরিয়ালকে বেন্ড করতে, স্ট্রেট করতে, তারপর রিভেটিং করতে, চিপিং করতে প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলা ভাষায় বললে বেন্ডিং ধরো কোনো লোহার রড আছে, তাকে ধরো বেঁকাটা রড আছে, সেটাকে সোজা করার জন্য আমার হ্যামারের প্রয়োজন হবে। বা যখন ঘরে প্লাস্টার হয়, যখন ছাদটাকে চিপিং করে, ছাদ থেকে যখন চিপিং করে তখনও হ্যামারের প্রয়োজন হয়। বা কোনো বস্তুতে পাঞ্চ করার জন্য তখনও হ্যামারের প্রয়োজন হয়। কোনো কিছুকে সোজা করবার জন্য বা বেঁকাবার জন্য তখনও হ্যামারের প্রয়োজন হয়। এবার চলো আসি হ্যামারের পার্টসে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে এইটা দেখতে পাচ্ছ কাঠের দণ্ডটি, এটাকে বলে হাতল বা হ্যান্ডেল, এটাকে বলা হয়। আর এই যে মাথাটায় গোল মতো দেখতে পাচ্ছ, এটা একটা বল পিন হ্যামারের ছবি আছে। এই মাথাটাকে বলে পিন। মাথার নিচে দেখো বেঁকা পাড়া, এই বেঁকা পাড়া অংশটাকে বলে নেক, মানে ঘাড়। এই জায়গার যে গোল মতো অংশটা, এটাকে বলে আয়ের নিচে অংশটাকে বলে ওয়েজ। ওয়েজের নিচের অংশটাকে বলছে নিক। আবার তাহলে কটা নিক? একটা নিক, দুটো নিক। তারপরে নিকের নিচের অংশটাকে বলছে পোল। পোলের নিচে যেটা দিয়ে আমি হ্যামারটা কাজ করে, ফেস। এই নিচের অংশটা হচ্ছে ফেস। ফেস দিয়েও আমি কোনো কিছুকে আঘাত করতে পারি, পিন দিয়েও আঘাত করতে পারি। ঠিক আছে। আর এই আইটা সম্পর্কে বলে রাখি, আইটা কেন, এখানে একটা গর্ত করা থাকে যাতে এই যে হাতলটা যাতে আমি এখানে ঢোকাতে পারি। আর ধরো কাঠের হাতল এখানে ঢোকালাম, এইটাকে আই হোল বলে। এই আই হোলে ঢোকালাম, ঢোকানোর পর কিছুটা কাঠের অংশ বেরিয়ে থাকে, হাতলের অংশ, সেটাকে হ্যাসকো ব্লেড দিয়ে কেটে দিয়ে একটা হাতল আমরা এখানে লাগাতে পারি এইভাবে। ওই জন্য আইটাকে এখানে আই বলতে এখানে একটা গর্ত, এটাকে আই হিসাবে ধরা হয় হ্যামারে। এবার চলো টাইপ তোমাদের বলছি, ক রকমের টাইপ হয়। প্রথমে হচ্ছে বল পিন হ্যামার। কেন এটাকে বল পিন হ্যামার বলবো? এর মাথাটা দেখো বলের মতো, এই পিনটা এটা বলের মতো, তাই এটাকে বল পিন হ্যামারও আমি বলছি। ইউজ, ব্যবহার, জেনারেল যে কোনো ইউজে এটা ব্যবহৃত হয়। ওয়েট, এটা 55 গ্রাম থেকে 1400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। স্মলার সাইজ ইউজ করে লেআউট ওয়ার্ক, স্মলার সাইজের যে ইয়েগুলো আছে, হ্যামারগুলো আছে, বল পিন হ্যামারগুলো, সেইগুলো ছোটো ছোটো কাজের জন্য ব্যবহৃত হয়। আর লার্জার সাইজ, এর থেকেও বড়ো সাইজের ভারী ওয়েটের যে হ্যামারগুলো আছে, সেগুলো বৃহৎ কার্যের জন্য ব্যবহৃত হয়। ক্রস পিন হ্যামার, কেন ক্রস পিন বলবো? এখানে যত হ্যামার দেখছো সব এই যে পিনের আকৃতি যত চেঞ্জ হবে তত হ্যামারের নামও চেঞ্জ হবে। এই পিনের মুখটা দেখো ঠিক ক্রসের মতো বা অ্যারোর মতো, তাই এটাকে বলছে ক্রস পিন হ্যামার। প্রত্যেকটা হ্যামারেই একই, কিন্তু এই পিনটা আলাদা থাকার জন্য প্রত্যেকটা হ্যামারে পিন আলাদা হওয়ার জন্য এদের নামগুলি পাল্টে যায়। ক্রস পিন বলছে এটা কী কাজে আমাদের ব্যবহৃত হয়? ইউজ ফর হ্যামারিং ইনসাইড কার্ভস ফর বেন্ডিং। ধরো কোনো একটা মেটাল আছে, মেটালের ভিতরে আমি আঘাত করব বা হ্যামারিং করব, সেইখানে আমার ক্রস পিন হ্যামারটা ব্যবহৃত হয়। বা কোনো কিছুকে বেন্ড করবার জন্য এই ক্রস পিন হ্যামার আমরা ইউজ করে থাকি। স্ট্রেট পিন হ্যামার, এটা কেন স্ট্রেট পিন বলছি তোমরা নিজেরাই দেখো। এই যে পিনটি আছে স্ট্রেট, আগেরটা কী ছিল? অ্যারো, এটা আছে পুরো স্ট্রেট, ঠিক কুড়ুলের মতো দেখো, এটাকে বলে স্ট্রেট পিন হ্যামার। ইউজ ফর স্ট্রেচিং অফ মেটাল, যে কোনো ধরো মেটাল আছে, সেই মেটালটাকে স্ট্রেচ করবার জন্য বা সোজা করবার জন্য এ ধরনের স্ট্রেট পিন হ্যামার আমরা ইউজ করে থাকি। পরবর্তী আছে ক্ল হ্যামার। কেন ক্ল বলবো? এর পিনটা দেখো, এর পিনটা ঠিক শিংয়ের ন্যায়, তাই এটা ক্ল হ্যামার বলছে। এই হ্যামার আমরা ওয়ার্কশপেও ইউজ করি, বেশিরভাগ ইউজ হয় এই হ্যামার কার্পেন্টিং জবে, বেশিরভাগ এই হ্যামার আমরা ইউজ করে থাকি। আর হোম ইউজে এই হ্যামারটা বাড়িতে দেখবে এই হ্যামার খুবই বেশি বাড়িতে ইউজ হয়। দৈনন্দিন কাজে এই যে জায়গাটা আছে ক্ল, যে জায়গাটাকে বলা আছে, এখানটা দিয়ে আমরা পেরেক বার করতে পারি, মাল্টিপারপাস ইউজ করতে পারি।
ওয়ান এন্ড ইজ রাউন্ড, একটা এন্ড হচ্ছে রাউন্ড আর ওয়ান এন্ড ইজ ইনক্লাইন, আর একটা এন্ড হচ্ছে ইনক্লাইন মানে উঁচু হয়ে আছে। ইউজ ইন উড ওয়ার্ক এটসেট্রা মানে কার্পেন্টিংয়ের জবে এটি ইউজ হয়। ক্ল হ্যামার। ওটা আছে স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার হচ্ছে সবথেকে শক্তিশালী হ্যামার। এখানের মধ্যে মানে বৃহৎ কার্য করবার জন্য স্লেজ হ্যামার আমরা ইউজ করে থাকি। এর দেখো দুদিকেই দুটো ফেসই একই, মানে ধরো বড় বড় মেটেরিয়াল আছে, বড় বড় লোহা আছে বা গাড়ি আছে, সেইগুলোকে তেবড়াবার জন্য বা সোজা করার জন্য এই স্লেজ হ্যামার আমরা ইউজ করে থাকি। শেপ লাইক ডবল এন্ডেড হ্যামার মানে ডবল এন্ডেড হ্যামারের মতো এটিকে দেখতে হয়। ইউজ ফর হেভি জবস। ওয়েট ইজ মোর দেন 4 কেজি টু 10 কেজি। এটার ওয়েট তোমাদের 4 কেজি থেকে 10 কেজি অবধি হয়ে থাকে বা তারও বেশি হতে পারে, চাহিদা অনুযায়ী হয়। সফট হ্যামার কী কাজে লাগে? ধরো কোনো আমরা কাজ করলাম, কোনো একটা জব কমপ্লিট করলাম, কিন্তু দেখলাম এখন কিছুটা হ্যামারিংয়ের আমাদের প্রয়োজন আছে, তখন যদি এইসব হ্যামার দিয়ে বা ইত্যাদি এইসব যদি লোহার হ্যামার দিয়ে আমরা যদি জবের ওপর আঘাত করি তাহলে জবটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করি, একটা সফট রাবারের দিয়ে তৈরি হ্যামার বা প্লাস্টিক দিয়ে তৈরি বা কপার দিয়ে তৈরি যে কোনো সফট হ্যামার দিয়ে সেই জায়গাটা যদি আমরা আঘাত করি তাহলে সেখানে কোনো দাগ লাগবে না বা জবটা নষ্ট হবে না, সেই জন্য সফট হ্যামার ইউজ করা হয়। লেদারের যেখানে কাজ হয় বা যেখানে ধরো প্লাস্টিকের যেখানে কাজ হয় সেখানে এই সফট হ্যামার বেশিরভাগ ক্ষেত্রেই বা অ্যাট দ্য ফিনিশিং দিস হ্যামার ইজ ভেরি মাচ ইউজ। সফট হ্যামার যখন কোনো কিছু কাজ আমরা ফিনিশ করব তখন যদি দেখছি কোনো কিছু একটু দরকার হ্যামারিংয়ের, তখন আমরা সফট হ্যামারটাকে ইউজ করে থাকি। তাহলে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা হ্যামার, এটাকে হচ্ছে হ্যান্ডেল বলে, এটাকে পিন বলে, এই যে অংশটাকে নিক বলে, এই দুদিকের অংশ নিক। এই যে হোলটা দেখতে পাচ্ছ এটাকে আই হোল বলে, আই হোলের নিচের অংশটাকে বলা হচ্ছে ওয়েজ। এই অংশ হচ্ছে নিক, এই অংশটা হচ্ছে পোল, এদিকেরটাও পোল বলে, নিচটা হচ্ছে ফেস, আর এইটা হচ্ছে পিন বলে, আর এই অংশটাকে বলে চিক। ঠিক আছে তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ।